একটা সিদ্ধান্ত এক মুহূর্তে বদলে দিতে পারে একটা পরিবারের পুরো ভবিষ্যৎ। গোবিন্দদার পিকনিকে গিয়ে আমি এমন একটা ঘটনার সাক্ষী হলাম যা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। নমস্কার বন্ধুরা, আমি ফুড ব্লগার সাগর। 2026 সালে প্রথম দিন আমরা বেরিয়ে পড়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে। এই পিকনিকে আমি একা ছিলাম না, আমার সঙ্গে ছিল আরো অনেক মানুষেরা। এই পুরো আয়োজনটি করেছিল দাস রিয়েল এস্টেটের কর্ণধার গোবিন্দদা। লোকেশন ছিল দত্তপুকুর হ্যাপি বাগান। পিকনিকে ঢোকার মুখেই চোখে পড়ে গেল এক অন্যরকম দৃশ্য। দুটি দিদি ফুল চড়িয়ে একজন একজন করে সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছিল। সেই মুহূর্তে বোঝা যাচ্ছিল এই আয়োজনটি শুধু পিকনিকের নয়, এটা একটা পরিবারের মিলন মেলা। এরপর অপেক্ষার অবসান হলো। হঠাৎ চারপাশে একটা নীরবতা। একটার পর একটা গাড়ি ঢুকছে ভিতরে, আর সবাই শুধু তাকিয়ে দেখছিল গোবিন্দদার গ্র্যান্ড এন্ট্রি। কিন্তু এই গাড়িগুলোর পিছনে যে কত বছরের লড়াই, কত না বলা কষ্ট, কত রাত না ঘুমানো কঠোর পরিশ্রম, সেই সফলতার গল্প কজনই বা জানে। গোবিন্দদা গাড়ি থেকে নামলেন, সবাই গোবিন্দদাকে ফুলের মালা পরিয়ে দিল এবং গোবিন্দদা এত বড় মনের মানুষ সোজা চলে আসলো আমাদের কাছে, এসে হাত মেলালেন, কথা বললেন। কোনো অহংকার নেই, কোনো দূরত্ব নেই। সত্যি কথা বলতে গোবিন্দদার মতো এত বড় মনের মানুষ আজকাল খুঁজে পাওয়াই দুষ্কর। এরপর একে একে নামলো তার বিজনেস পার্টনাররা, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল গোবিন্দদা। সোজা চলে গেলেন মঞ্চে। মঞ্চে উঠে দাদা তার মূল্যবান বক্তব্য রাখলেন এবং বললেন, আপনাদের জীবনে যদি কোনো সমস্যা আসে, কোনো অসুবিধায় পড়েন, আমাকে অবশ্যই জানাবেন। এরপর ঠিক তখনই সেই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটলো যা আজও ভাবলে চোখ ভিজে আসে। একজন মানুষ যার দুটো পা অকেজো, হুইল চেয়ারে বসে মঞ্চের সামনে এসে উপস্থিত হলেন, সঙ্গে তার মা। কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, দাদা, আমি প্রায় 20-25 বছর ধরে ভাড়া বাড়িতে থাকি। আমার নিজের কোনো বাড়ি নেই। অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছি। যদি আমার জন্য একটা কোনো জমির ব্যবস্থা করে দেন, তাহলে আমার আর আমার মায়ের মাথার উপর একটা স্থায়ী ছাদ হবে। গোবিন্দদা কান্নায় ভেঙে পড়লেন। এক মুহূর্ত দেরি করলেন না। গোবিন্দদা তিনি সরাসরি বললেন, আগামী 1 মাঘ দাস রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাকে একটি জমি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। এই কথাটি শোনার পর হুইল চেয়ারে বসে থাকা সেই মানুষটি ও তার মা কান্নায় ভেঙে পড়লেন। গোবিন্দদা নিজের গলার মালাটি খুলে সেই অসহায় মানুষটির গলায় পরিয়ে দিলেন। সত্যি কথা বলতে গোবিন্দদার মতো মানুষ আজ এই দুনিয়াতে আছে, এটাই অনেক বড় প্রাপ্তি। এরপর শুরু হলো পিকনিকের আনন্দ। সকালে টিফিন, ভরপেট খাওয়া দাওয়া। গোবিন্দদা আমাদের সব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা বিশেষ সম্মানের আয়োজন করেছিল। প্রত্যেককে ফেলিসিয়েট করলো এবং নিজের বুকে জড়িয়ে ধরলেন এবং গোবিন্দদা বললেন, আজ থেকে তোমরা সবাই দাস রিয়েল এস্টেটের পরিবারের সদস্য। প্রথম দেখা, প্রথম পরিচয়, কিন্তু মানুষটা যে এতটা আপন তা না দেখলে বোঝাই যায় না। এরপর শুরু হলো মজা। ফুচকা খেলাম, মকটেল খেলাম, হাসি ঠাট্টা, গোবিন্দদার সাথে ফটো, আরো কত কি। সত্যি বলতে গোবিন্দদাকে এত কাছ থেকে দেখবো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। দুপুরে এলো রাজকীয় লাঞ্চ। অনেক রকম খাবার ছিল, কিন্তু আমাদের তো নজর ছিল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপের দিকে। জাস্ট জমিয়ে খেলাম। সবশেষে নাচ, গান আর অজস্র আনন্দে ভরে উঠলো পুরো পিকনিক। কিন্তু দিন শেষে সবচেয়ে বড় কথা একটাই, গোবিন্দদা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেটা রাখবেন তো? সেই অসহায় বিকলাঙ্গ মানুষটি কি সত্যিই জমি পাবে? গোবিন্দদা কি সবার সামনে দেওয়া কথা রাখতে পারবে? এই সবকিছুর উত্তর জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করুন। পরের পার্টে অবশ্যই তোমাদের প্রমাণ সহ সবকিছুই দেখাবো।